This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 5 বছরে যা হবে এই আসনের জন্য এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা তো দেবে আমির হামজার হাতে, এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে? আর ফেরেশতারা কি বলে আর মানুষ নাচে যে না করে দিচ্ছে, সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না। জামায়াতে ইসলামের কুষ্টিয়া ৩ সদর আসনের সংসদ সদস্য আমির হামজা অহংকার করে বলেছিলেন, কুষ্টিয়া সদরে আগামী ৫ বছর আমিই প্রধানমন্ত্রী। আর ঠিক তার ২৪ ঘন্টা পর ১৫ই আগস্টের পড়ন্ত বিকেলে সেই স্বঘোষিত প্রধানমন্ত্রীর গাড়িবহর ধুলোয় মিশে গেল। সেই সঙ্গে চুরমার হলো তার ক্ষমতার দম্ভ। স্থান কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়। সময় বিকেল ৫:৩০। গণ অধিকার পরিষদকে ২ জনের দল বলে তুচ্ছ তাচ্ছিল্য করার জবাব দিতে রাস্তায় নেমেছিল দলটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ঠিক তখনই সেই পথ দিয়ে পার হচ্ছিল জামায়াত নেতা ও সংসদ সদস্য মুফতি আমির হামজার বিলাসবহুল গাড়ি। কিন্তু নাটকের টুইস্ট অন্য জায়গায়। এমপির গাড়ির ঠিক সামনেই ছিল সদর থানার ওসির গাড়ি, অর্থাৎ পুলিশের সামনে এমন লঙ্কাকাণ্ড ঘটেছে। মুহূর্তের মধ্যে আকাশ বাতাস কাঁপিয়ে স্লোগান উঠল, আর তারপরে ধুম ধাড়াক্কা। হকি স্টিক, লাঠিসোঁটা আর ইটপাটকেলের বৃষ্টি নামল এমপির গাড়ির ওপর। খোদ এমপি আমির হামজার কপাল ফেটে রক্তারক্তি, পা কাটল তার চাচার। পুলিশের চোখের সামনে স্বঘোষিত প্রধানমন্ত্রীর দুর্গ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মাগরিবের আজান শেষ হতে না হতেই মাঠে নামল জামায়াত শিবিরের ক্যাডাররা। লাঠিসোঁটা আর ক্রিকেট ব্যাট নিয়ে তারা গুড়িয়ে দিল গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়। আমির হামজার সরাসরি হুঙ্কার, আমার ওপর কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে, আমি এর শেষ দেখে ছাড়ব। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেছেন, আমাদের দল নিয়ে এমপি আমির হামজা যে তুচ্ছতাচ্ছিল্য ও অশালীন বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এমপির গাড়ি আসার সাথে সাথে জামায়াত শিবিরের নেতাকর্মীরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে আমাদের জেলা কার্যালয় এবং সেক্রেটারির ব্যক্তিগত অফিস ভাঙচুর করেছে। এ সময় আমাদের ৮-১০ জন নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার এই ঘটনা প্রসঙ্গে বলেন, আমির হামজা গণ অধিকার ও আমাদের নিয়ে আপত্তিকর কথা বলায় গণ অধিকার পরিষদ প্রতিবাদ সমাবেশ করছিল। জামায়াত যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন। গণ অধিকারের সাথে বিরোধের দায় তারা এখন বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে। জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বলেছেন, গণ অধিকার পরিষদের কোনো জনভিত্তি নেই। তারা পরিকল্পিতভাবে বিভিন্ন বহিরাগত লোক জড়ো করে পুলিশের উপস্থিতিতে এমপির গাড়িতে হামলা চালিয়েছে, যেখানে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। জামায়াত কর্মীরা প্রথমে আক্রমণ করেনি, তারা কেবল আত্মরক্ষা ও প্রতিরোধ করেছে। ঘটনার পর থেকে এলাকা থমথমে থাকায় এবং পুলিশ ও র্যাবের যৌথ টহল জোরদার করায় গণ অধিকার পরিষদের অভিযুক্ত অনেক নেতাকর্মী বর্তমানে এলাকা ছাড়া বা আত্মগোপনে রয়েছেন। পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট এজাহার ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশ এবং র্যাবের বুটের শব্দে এখন কাঁপছে কুষ্টিয়া। ক্ষমতার দম্ভ আর রাজনৈতিক আধিপত্যের এই খেলায় কার জয় হবে, জামায়াত নাকি গণ অধিকার পরিষদ? কুষ্টিয়া কি এখন নতুন কোনো অশান্তির আগুনে পুড়তে যাচ্ছে? আপনার কি মনে হয় এই ঘটনার আসল উস্কানিদাতা কে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার